मंत्री उदयन गुहा ने शांतिपूर्ण मतदान का किया आह्वान। दूसरे चरण के मतदान के लिए चुनाव प्रचार समाप्त होने के बाद उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा ने जिला नेतृत्व के साथ कार्यकर्ताओं से 26 तारीख को होने वाले मतदान को शांतिपूर्वक संपन्न कराने का आग्रह किया। जिले के तृणमूल भवन में संवाददाता सम्मेलन में तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष पापिया घोष, चेयरमैन आलोक चक्रवर्ती, प्रवक्ता वेदव्रत दत्ता, विधायक उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा पत्रकारों से रूबरू होते हुए अध्यक्ष पापिया घोष ने उन्हें धन्यवाद देते हुए कहा कि सुबह सुबह मतदान के लिए सभी को मतदान करने के लिए उत्साहित करें। আপনাদের মাধ্যমে দার্জিলিং জেলার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বলব যে 2019 সালে আমাদের ভোটের ফলাফল উত্তরবঙ্গের সবকটা জেলাতে খারাপ হয়েছিল এবং পরবর্তীকালে বিধানসভা নির্বাচনেও আমরা দুটো তিনটে জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতেও আমাদের ফলাফল খারাপ হয়েছে। এবারের নির্বাচন একেবারে আলাদা। এবারের নির্বাচনে আমরা এই কথা জোর গলায় বলতে পারি যে প্রথম দফায় উত্তরবঙ্গের যে 3টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে 3টিতেই আমরা জিতব এবং গত দুদিন ধরে বিভিন্ন মহলের সাথে আলোচনা করে এটা আমার মনে হয়েছে যে আমরা এই আসনে দার্জিলিং আসনেও অনেক এগিয়ে আছি। শান্তিপূর্ণভাবে ভোটটা হলে পারে এবং সবাই যদি নিজের ভোট নিজেরা দিতে পারেন তবে আমরা বিশ্বাস করি যে এবার আমরা এই আসনটায় জয়ী হব। আমি শুধু আপনাদের মাধ্যমে কথা বলতে চাই যে অদ্ভুত এবার একটা জিনিস আমরা দেখেছি। আমি অনেক দিন থেকে নির্বাচনের সাথে জড়িত আছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি অনেক নির্বাচনে দেখেছি, কিন্তু এই নির্বাচনে যেভাবে মহিলারা ভোটের দিন দলে দলে তারা বুথ কেন্দ্রে গেছেন, ভোট দিয়েছেন এবং একটা উৎসবের বাতাবরণ তৈরি হয়েছে প্রত্যেকটা বুথ কেন্দ্রে, সেটা যদি কোনো ইঙ্গিত হয় তবে আমরা কথা বলতে পারি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বিপুলভাবে মহিলাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তারা এই লক্ষ্মীর ভাণ্ডারকে বজায় রাখবার জন্য দলে দলে তৃণমূলের পক্ষে, তৃণমূলের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছে। আর একটা কথা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিজেপির এক নেত্রী কুচবিহারে দিনহাটায় বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে বলেছিলেন যে তারা যদি 35টি আসন পশ্চিমবাংলায় পান, 42টির মধ্যে 35টি আসন পান, তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবাংলায় বন্ধ করে দেবে। দুটো জিনিস, একদিকে বাড়িতে বাড়িতে গ্রামে মহিলাদের কাছে গিয়ে বলছেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 3000 করবে, আর একদিকে তাদের নেত্রী সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে 3 মাসের মধ্যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। এই ব্যাপারে মহিলারা কিন্তু একেবারে সরাসরি ওদের এই যে দ্বিচারিতা, ওদের এই বিভ্রান্তি সৃষ্টি করা, ওরা যে মানুষকে ভাওতা দেওয়ার যে প্রচেষ্টা সেটাকে বানচাল করেছে বলেই আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি আমাদের 2019-এ উত্তরবঙ্গে যে ফলাফল হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে এবার একটা রেকর্ড সংখ্যক আসন আমরা আমাদের নেত্রীর হাতে তুলে দিতে পারবো। আমাদের উত্তরবঙ্গের সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের শুভেচ্ছায় এবং আশীর্বাদে আশা করি 26 তারিখ বাকি যে 3টি কেন্দ্রে ভোট হবে 26 তারিখে আমরা 3টি কেন্দ্র বিপুল ভোটে জয়ী হব। আমার শুধু সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে আবেদন, নানা দেওয়ার চেষ্টা হবে, নানাভাবে উত্তেজিত করবার চেষ্টা হবে, কোনো ফাঁদে পা না দিয়ে আমরা শান্তিপূর্ণ ভোট। কমিশন ওদের সেই আবদারে সাড়া দেয়নি, তার জন্য আমরা খুশি। কিন্তু আমি ভোটের দিন দেখলাম যে যারা আমাকে গৃহবন্দী রাখবার 100% শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেন এবং পরবর্তীকালে